দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়। আজকের মাহফিলের পোস্টারত দোয়া শব্দরও লেখা আছে। এমনও বক্তা স্কলার বাংলাদেশে ওয়াজ করে 2-2.5 ঘন্টা ওয়াজ করলে একবার সবাতে দুরুদও নাই, হাত উঠাইয়া দোয়াও নাই। অথচ আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি মাবুদের কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শেষ রাত্রে ডাকেন, দুনিয়ার আসমানে আসেন, হাদিস হইছে হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। ওদের তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কেন? যে শেষ রাত্রিতে আল্লাহ পাক নিজে খুশি হইয়া বন্দাগণকে ডাকেন, যা চাইবার চাও, ধন চাও, ছেলে চাও, মেয়ে চাও, সম্পদ চাও, মানে ইজ্জত চাও, সুস্বাস্থ্য চাও, আমি মাবুদের কাছে তোমরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দো, চাও, আমি তোমাদেরকে তোমাদের মাই বাবার চাইতো 99 গুণ বেশি মায়া করি। সুবহানাল্লাহ বলতেন না? দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়। হাদিস শরীফে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর আর কোন জিনিসের পরিবর্তন করতে পারে না, তাকদীর দোয়ায় পরিবর্তন করে।